প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় আসলে অভিজ্ঞতা হলো, এই যে যমুনা নদীর যে চরগুলা উঠছে, এখানে যে জায়গাটা যখন পানি আস্তে আস্তে নামে, ওনারা আস্তে আস্তে এই জিনিসগুলোতে ধান বুনাইয়ে দেয়। আসলে এই যে এগুলো সব শুকনা, এখানে ধানে তো পানি লাগে আলহামদুলিল্লাহ, তারপরেও রিজিক তো আল্লাহ দিতেছে, নাহলে তো আর এরা করতে না। এই যে যতটুক যেখানে তাকাবেন সেখানে যতটুক পানি কমছে ওনারা ধান লাগাই দিছে। মানে নদী যতটুকু শুকাইতেছে উপরের থেকে পাড়ের থেকে নিচের দিকে ততটুক চেষ্টা করতেছে মানে ধান লাগানোর জন্য। আলহামদুলিল্লাহ, কোনো সার লাগাই নেই, কোনো সার দেয় নাই, ওষুধ নাই, কীটনাশক নাই, পানি নাই, যাই দে রিজিকের মালিক, রিজিক ফয়সালা করিবে। এই যে প্রত্যেকটা জায়গায় মানে পানি কমতেছে, আবার কি ওনারা ধান বুনাইছে। এই যে দেখুন, এই যে ধান বুনাইছে আলহামদুলিল্লাহ। এই যে আমরা এই প্ল্যান্টের কাজ করতেছি, এই প্ল্যান্টটার কাজ করতেছি আমরা মোটামুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে খুঁটি আসতেছে যমুনা নদী দিয়ে, সেই যমুনা নদীর ভিতরে যে খুঁটি, এটা 7 খুঁটি, আমি এই 7 নাম্বার খুঁটিতে কাজ করতেছি। তো বন্ধুরা, একটা অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা হলো যে নদীর পানি শুকাইতেছে, আবার ওনারা ধানও বুনে দিতেছে, কিন্তু সার ওষুধ কিছুই লাগতেছে না। এই যে ফাটিয়ে গেছে দেখেন, এই যে সব ফাটা। যাই হোক আলহামদুলিল্লাহ, রিজিক আল্লাহ যায় দে, এখানে তো আর কোনো চাষা করা লাগে না, হালের কোনো ব্যাপার স্যাপার নেই, সার নেই, ওষুধ নেই, আল্লাহ যায় দে, তাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।